মুসা নবী বাজারে কসাইকে দেখতে গেছে, যেই কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতি বন্ধু হবে। দেখতে গিয়ে দেখে কসাই গোস্ত বিক্রি করতেছে, কপাল দিয়ে ঘাম টপ টপ করে পড়তেছে, আর সমানে খালি গোস্তের উপর দাও মারতেছে। গোস্ত বিক্রি করা যখন শেষ হয়ে গেল, কসাই সামান্য এক টোপলা গোস্ত নিয়ে বাড়ির দিকে যখন রওনা দেয়, মুসা নবী কসাইয়ের সামনে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম কসাই ভাই। কসাই বলতেছে ওয়ালাইকুম আসসালাম। টোপলা দেখে লাভ নেই, তুমি আমারে সালাম দিছো, গোস্ত টোপলা দেখে লাভ নেই। মুসা বলে আল্লাহ, এই মানুষটা আমার সঙ্গে জান্নাতের বন্ধু হবে। আল্লাহ বলে তদন্ত করো। মুসা নবী কসার পিছনে পিছনে রওনা দিলেন। কসার বাড়ি পর্যন্ত গিয়ে বললেন, ভাইজান আজকে শুধু একটা দিন আপনার বাড়িতে থাকতে চাই। কসাই বলতে থাকা যাবে, কিন্তু খাবার দেওয়া যাবে না। মুসা নবী কিছুই বললেন না, আল্লাহর কথা প্রমাণ করার জন্যে ধৈর্য ধরে থাকলেন। মুসা নবী জানলা দিয়ে তাকায় দেখে কসাই ঘরের মধ্যে ঢুকে একটা ঝুড়ি বের করলেন। ওই ঝুড়ির মধ্যে কসাইয়ের বুড়ি মা সারাদিন পেশাব পায়খানা করেছে। কসাই নিজের হাতে মাকে পরিষ্কার করে গোসল করায়, সুন্দর করে কাপড়ে পেঁচায়া সুন্দর একটা জায়গায় শোয়া দিয়া কসাই ওই গোস্তগুলা ভাজি করে সিদ্ধ সুন্দর করে পাক করে কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায়, কারণ কসাইয়ের মায়ের মুখে একটাও দাঁত নেই। কসাই গোস্তগুলো চাবায়া চাবায়া মায়ের মুখে দেয়। মা গোস্তগুলো যখন গিলে গিলে খায়, কসাইকে মা বলে, বাবা তুই একটা বিয়ে করো, বাবা তুই আমার জন্য এত কষ্ট করিস। কসাই বলে, মা বিয়ে এই ভয়ে করি না, যদি বিয়ে করলাম আর বউ তোমাকে কষ্ট দেয়। কসাই মাকে বুকের মধ্যে নিয়ে কপালে যখন চুমা দেয়, সঙ্গে সঙ্গে মা দুইটা হাত তুলে বলে, আল্লাহ আমার সন্তান কসাই গো, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, যে মাকে এত ভালোবাসে সম্মান করে, আমার কসাইকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাত দিও। কসাই বলতেছে, মা সব দোয়া আল্লাহ কবুল করবে না, মা এমন দোয়া তুমি করো না। আমি একজন সাধারণ কসাই হইয়া এই যুগের শ্রেষ্ঠ নবীর সঙ্গে জান্নাতে থাকবো, এই দোয়া তুমি করো না। মুসা দরজা খুলে বলে, কসাই ভাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, আমি হইলাম মুসা পয়গাম্বার। সে মা আমাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বইয়ের সামনে শাশুড়ি বসে আছে, এখন বলতেছে, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? কি করছে? বইয়ের সামনে শাশুড়ি বলতেছে, আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? তখন বউ বলতেছে, আমার মাও দুটাই খায়, মানে দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজও খায়। তখন বলতেছে, আজকে আমি ডাব গ্লুকোজ দুটাই কিনবো, আম্মার পছন্দ। এই কথা বলে ব্যাগ না বের হওয়ার সময় দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। ওই মায়ের দিকে তাকায়নি, মাও যে খাড়া হয়ে আছে মায়ের দিকে তাকায়নি, মাথা নিচু করে বের হয়ে যাচ্ছে। মা বলতেছে, বাবা এক সপ্তাহ আগে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে বাবা, আজকে বাজার থেকে আমার জন্য 10 টাকার পান সুপারি নিয়ে আসিস। এই জন্যই তো তাকাই না, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। ওই শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ কিনবে আর মায়ের জন্য 10 টাকার পান সুপারি খাই খাই, এরকম পাটা আছে না নাই? জোরে কেন আছে না নাই? এরা কিন্তু বেটা না, এরা মনে হয় মাটি ফেটে বাড়াছে। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, জুতা বানাইয়া দিলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার সেই মায়েরা বসে আছেন পর্দার অন্তরালে। খালি মায়েরা নাই, মায়ের সাথে আমার কিছু বোনেরাও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মা থাকলে তো সমস্যাই হতো না, কিন্তু এই বোনগুলোই তো। আপনারা মনে করেন বোন কি কোনোদিন মা হবি না? এই কথা কান হবে কি হবে না? যে বেটার বউ শাশুড়ি দেখতে পারে না, ওই বেটার বউয়ের যদি বেটা থাকে, ওনাকে চিন্তা করা লাগবে, আমিও একদিন শাশুড়ি হব। আমি যেমন শাশুড়ি 2 চোখে দেখা পারি না, আমার বেটার বউ হলো আমাকেও 2 চোখে দেখতে পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা?
কিন্তু মনে রাখে না, তো মনে রাখলে তো কামই হয়। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে বলতেছে, আল্লাহ আমি এত আপনার জন্য কষ্ট করি, আপনার দিনের জন্য এত কষ্ট করি, এই ফেরাউনের কাছে কলেমার দাওয়াত দিবার যা পিটন খাই, ইয়ে হয় সে হয়, কত কষ্ট আমার। আমি মুসা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে যাব, আমার সঙ্গে জান্নাতি বন্ধু কে হবে? কে বলতেছে? মুসা নবী আল্লাহকে বলতেছে সরাসরি, যে আল্লাহর সাথে কথা বলার আল্লাহ একটা সুযোগ দিছে, মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলে, মুসা তুমি যদি জানবার চাও তাহলে শোনো, তোমার সঙ্গে যিনি জান্নাতে বন্ধু হবে অমুক বাজারের একজন কসাই, অমুক বাজারের একজন কসাই। মুসা নবী শুনে বলতেছে, আল্লাহ আমার সাথে ইয়ার কি করতেছে? আমি একজন নবী, জলিল কদর পয়গাম্বর, আর আমার সঙ্গে জান্নাতি বন্ধু হবে একটা বাজারের কসাই। কসাই মানে কি বুঝতেছেন? আমার এলাকার এক কসাইয়ের মেয়ে চক লোকমান মহিলা মাদ্রাসা থেকে দাওরা পাস করছে, দাওরা পাস করছে। মেয়েটা পর্দানিশী, খুবই ভালো। তা আমার কয়, হুজুর আপনি আলেম মানুষ, একটা ভালো ছেলে পেলে দেখবেন তো। তা আমি একটা ছেলে পাইলাম, দাওরা পাস, হাফিজ সাহেব, মসজিদের ইমাম, মাদ্রাসার মোহতামিম। আমি বললাম, একটা ভালো মেয়ের খোঁজ আমার কাছে আছে বাবা, বিয়ে করবে। মেয়েটা দাওরা পাস, 17 না 18 পারা কোরআনের হাফেজা, পুরাপুরি হাফেজ হয়, তবে দাওরা পাস করছে। তো ছেলে শুনে খুবই খুশি, কয় হুজুর আমি তো এইরকম একটা মেয়ে খুঁজতেছিলাম, তো মেয়েটার পরিচয় কি? আমি বললাম, পরিচয় ভালো, আর বাপ একটু কষাই, যেই খুশি কষাই, ওই আমার কাছে 3 ধাপ দূরে গেছে। না হুজুর, এই কষার মেয়েকে আমি বিয়ে করবো না। যে হারে দাও দেয় গোস্ত কাটে, যদি মেয়ের সাথে কোনোদিন কিছু হয় আর ওই দাও যদি ভুল করে হামাক ধরে। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমরা আবার কোথায় যাব? আমরা কোথায় ছিলাম এ কথা আমাকে মনে নাই, কিন্তু আমরা যে ছিলাম এ ব্যাপারে কারো সন্দেহ আছে? আমরা এই দুনিয়াতে আসার আগে একটা জগতের মধ্যে ছিলাম, সেই জগতের নামকে বলা হয় রুহের জগৎ। জোরে বলেন, কিসের জগৎ? বর্তমানে যেই জায়গায় আমরা আছি, এই জায়গার নাম হলো দুনিয়াবি জগৎ। এই জায়গা থেকে আমাদেরকে আর একটা জায়গায় যাওয়া লাগবে না লাগবে না? কি বুঝতেছেন? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। আপনারা কোনোদিন পশ্চিম দিকে তাকান? রোজার মাসে তাকান তাহলে। সকালের সূর্যের দিকে তাকা, দেখবেন শৈশবকাল, সূর্যের আলো আছে কিন্তু পাওয়ার নেই। দুপুরের সূর্য, ওরে বাবা রে, তাকানি যায় না, যৌবন কাল। ধরে কোন কি কাল? বিকেল বেলা তাকে দেখেন বুড়ে। এক সূর্য দেখলি আমার জীবনের হিসাব আসে, আসে না কে ভাই? আসে না? তোমরা যারা শৈশবকালে যায় যায় শৈশবকাল, সকালবেলা সূর্য, তুমি মনে করতে চাই এইরকমই থাকবে, তোমার সেই মোশন হবে, বুঝলে? আরো যখন মাছ পয়েন্টে যাবে, ও ওর মোশন দেখে কে হ্যাঁ জিনিস করে। কিন্তু যখন আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আবার মনে করেন না যে হুজুর আমাকে মরার কথা করছে। কে রে, আমরা ওয়াজ শুনবার আসনো, মরার কথা কয় কে রে? মরা গেলেও যে লস নাই, যার প্রমাণ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মরা গেলেও লস নাই,
জোরে কোন কি নাই? কথা কয় না। কেমনে বুঝলেন? আজকে যারা বাংলাদেশে বিএনপি করে তারকে এটা বোঝা দরকার। বাংলাদেশ থাকবে যতদিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের অন্তরে থাকবে ততদিন। আরো কেউ থাকবে, ঘৃণাতে থাকবে। আবু জেহেলও আছে, আবু বক্করও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল কিয়ামত পর্যন্ত মানুষের মুখে থাকবে, অন্তরে থাকবে ঘৃণা। আর আবু বক্কর শুধু মানুষের মুখে থাকবে না, অন্তরের মোহাব্বত। জোরে কোন কথা ঠিক কিনা? দুইটাই আবু, দুইটাই আবু। একটা আবু জাহেল, একটা আবু বক্কর। যখন দুনিয়া থেকে বিদায় নিল তাকে হত্যা করা হলো সার্কিট হাউসে চিটাগাঙ্গে। হত্যা করার পরে একটা ব্রিফকেস পাওয়া গেল। অনেকেই মনে করেছিল না জানে ব্রিফকেসের মধ্যে কি আছে। ব্রিফকেস খুলে দেখে দুইটা জিনিস আছে, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শুধু ভারতের বিরুদ্ধে ছিল, ভারতের আধিপত্যকে গ্রহণ করে নাই। ভারত বাংলাদেশের তালপট্টি দ্বীপকে দখল করতে চেয়েছিল, তিনি সেটা দেয় নাই। দেশের মাটি, দেশের মানুষ ভালোবেসেছেন আর সব সময় কোরআন কাছে রেখেছেন। যখনই নামাজের সময় হয়েছে জায়নামাজ বের করে নামাজ আদায় করেছেন। তাকে হত্যা করা হলো, গুলি করা হলো। আল্লাহ বলতেছে সে মরে নাই, আমার কোরআন অনুযায়ী সে অমর হয়ে গেল। আবার যদি কেউ অমর না হয়ে সাধারণভাবেই মারা যায়, সাধারণভাবেই যদি মরে যায়, যেমন কিছুদিন আগে মরে গেল বেগম খালেদা জিয়া, যার জানা যায় এত মানুষ হলো। আমাকে একজন বলল, হুজুর পাখি একটা পাখির ক্যামেরায় দেখা গেছে কমপক্ষে 5 থেকে 6 লক্ষ আলেম তার জানাজায় হাজির হয়েছে। 5 থেকে 6 লক্ষ আলেম। তার মানে কি বুঝতেছেন? এভাবে মরে যাওয়া ক্ষতি নাই। মরে গেলে যার জানাজায় 5 থেকে 6 লাখ লোক হয়, আর আমাকে জানাজাত মাইকিং করেও তো 2000 লোক হয় না। আয় আয় এলে মরা করে, এলে মরার চাইতে না মরাই ভালো। হ্যাঁ, দেরি করেন, ওয়াজটাকে শুরু করি। বুঝবি, সবই বুঝবেন ভাইজান। কিসের যেগুলো ওয়াজ করতেছি সেগুলো ওয়াজ না? আমি যে ওয়াজের শুরুর থেকে যেগুলো করতেছি সেগুলো কি ওয়াজ না? সবচাইতে গুরুত্বপূর্ণ দরুদের ফজিলত আগে আপনাদের শোনালাম। নিজের নেকি দিয়ে, আমল দিয়ে জান্নাত যাবেন, এতই সোজা। নবী যদি সুপারিশ না করে একজন জান্নাতের যাওয়া তো দূরের কথা, দরজা পর্যন্ত দেখা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আলহামদুলিল্লাহ। এবার চলে আসেন মনোযোগ দিয়ে খেয়াল করে। আমরা কেউ দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আমাদেরকে দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য ওয়াজ বেশি লাগবে না, ওয়াজ লাগবে নারীর জন্যে। কারণ জান্নাতে নারীরা ওয়াজ শোনে, আল্লাহর ওয়াজ মানে নাই। আল্লাহ যখন বলেছেন ওলা তাকরাবা হাজি সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন, মরদ পুরুষ আদম কিন্তু ওই দিকে একবারও তাকায়নি। ওই গন্ধম গাছের দিকে একবারও আমাদের বাবা আদম আলাইহিস সালাম তাকায়নি। কারণ যেখানে আল্লাহ যাবাই নিষেধ করছে ওদিকে তাকালাম আছে। কিন্তু হাওয়ার খালি চিন্তাকে নিষেধ করলো কে? এই জন্যে বাংলাদেশে
মরদ যদিও খারাপ হয় আর মেয়ে যদি ভালো হয়, ওই ভালো মেয়ের কারণে মরদ ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে করে কথা কন না কেন, বাধ্য হয়ে যাবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, ইন্না লিল্লাহর উপর আলোচনা করতেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। আল্লাহ নবী রওজার পাশে সবচাইতে বড় যে গোরস্থান, সে গোরস্থানের নামই হলো জান্নাতুল বাকি। জোরে কর নাম কি? এ আমার দিকে তাকায় কথা শোনেন। জান্নাতুল বাকির মধ্যে 10,000-এরও বেশি সাহাবী ঘুমায় আছে। একটা গোরস্থানের মধ্যে 10,000-এর বেশি যদি সাহাবী থাকে, সেটা কি গোরস্থান থাকে? সেটার নাম কি? এই জান্নাতুল বাকি, জান্নাতের বাগান। আরে আমাদের গোটা বাংলাদেশ মিলে একটা সাহাবীও নাই, নবী তো নাই, সাহাবীও নাই। আল্লাহর ওলিরা আছে, তাও যেগুলা ইতিহাসের চিহ্নিত ওলি, সেইগুলা ওলির সংখ্যা খুব বেশি না। জানা চিনার উপর আমাকে ভিড় বেশি। আমি নিয়ামত পরে যাই দিকে একটা গাছের সাথে তেনা বান্ধাতে হতে, বুঝছেন? ওই প্রত্যেক ডালে ডালে তেনা বান্ধা। আমি গাড়ি থামায় কইলাম, কে রে ভাই, এ গাছতে এত তেনা বান্ধা কে? হুজুর এটা তেনা পীর হুজুর। দেখছেন, যেই দেশে কোরআন আছে, কোরআনের সমাজ নাই, কোরআনের আইন নাই, সেই দেশে মুসলমানেরা অধিকাংশই মুশরিক হয়ে যায়। জোরে কান কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। খালি কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন অনুযায়ী চলবেন না, তেনা বাবা, খেতা বাবা, ল্যাব বাবা, এর বাপের হিসাব থাকবি না। আসলে সর্বসাকলে বাপ হলো 3টে। জোরে কান কয়টা? একটা হলো জন্ম দেওয়া বাপ, একটা হলো আদি বাপ, আর একটা হলো জাতির বাপ। এই 3টা বাপ ছাড়া বেশি বাপ হওয়া ভালো না। বইয়ের বাপকে যান বাবা কন না, বইয়ের বাপক কবেন শ্বশুর আব্বা। এ কি কবেন? শ্বশুর আব্বা, আব্বু। আপনি যদি আপনার বাপকে বাদ দিয়ে শ্বশুরক সালাম দেন, আর বাপ যদি কলিজাতে একটু কষ্ট পায়, আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে, জান্নাত পাবেন না। আপনি জানেন? বউ আছে বলে আপনার শ্বশুর আছে, তাহলে বউ ছেড়ে দেন, তুই আর শ্বশুর থাকবি? এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাইজান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। পিছন দিক থেকে এক মুরিদ বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, হুজুর আপনি একটু দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হলো জহুরা। আমার মা ফাতেমা কি? সবাই বলেন কি? আবার ব্যায়াম করতেছে কারে? না অসুবিধা নাই, ছোট মানুষ, আর কেউ নাই, বাপ বাপ ভাই কেউ নাই, এটি কেউ নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার সমস্যার যান না পড়ে বাজান। কারণ আমাদের এই গ্রামগঞ্জের এলাকায় দেখবেন সন্ধ্যার সময় মেয়ে মানুষ ঘরা দেখে মুরগি হাঁস ঠিক মতো উঠলো কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘর দেখে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। আর এখন রাত 11:30 বাজতেছে। অনেক বাপ মাও খেয়াল করা লাগবে, এর বেটা বেটিগুলো গেল কোথায়, খেয়াল করার দরকার আছে না নাই? আপনারা বলেন হাঁস মুরগির দাম বেশি না সন্তানের দাম বেশি? তাহলে সন্ধ্যার সময় ঘরা
গোয়াল ঘোড়া যেরকম চেক করে, প্রত্যেকটা বাপ মা সন্ধ্যার সময় ঘর চেক করা দরকার, যে আমার বেটা ঘরত আছে কিনা, আমার মেয়ে ঘরত আছে কিনা। আপনি হাঁস মুরগি চেক করবেন, সন্তান চেক করবেন না। এই জন্যই বলতেছি, আর কেউ আছে নাকি, থাকলে ধরে নিয়ে যাক। তাছাড়া এই জায়গায় ছুটে যদি মেলার মধ্যে যায়, আড্ডা মারতে মারতেই বড় হয়ে আড্ডা বাজ হয়ে যাবে। অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হলেন জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? ও মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল কাদের জিলানী বলতেছেন, জহুরা মানে যদি শুনতে চাও তাহলে শোনো। হযরত আলী এশার নামাজ আদায় করে। হযরত আলী কি হয়েছে বাবা, কি রে? না না, ওয়াজ করা যাবে না তো। হাট বাজারে ওয়াজ করা যায়? এক হাটে, আমাদের এলাকাতে একটা ধাপের হাট আছে, নাম শুনছেন? লক্ষ লক্ষ মানুষ থাকে ওই জায়গায়। যদি কাউ কোন ভাই আপনি 10টা মিনিট ওয়াজ করেন, তো ওয়াজ করে পারবি না, কারণ ওয়াজ করবার গেলে শ্রোতা থাকা লাগবে। ওই শ্রোতা নাই তো, কেউ গরু কিনতেছে, কেউ মরিচ কিনতেছে, কেউ আলু কিনতেছে, হো হো হো, এর মতো ওয়াজ হবে। ওয়াজ শুনতে গেলে সুন্দর একটা পরিবেশ দেওয়া লাগবে। আর আজকের ওয়াজ হলো, মানুষ মরে গেলে যে আয়াত আমরা কই, কি জন্য বলি, সেইটা তাফসীর করে বুঝানোর চেষ্টা করা হচ্ছে। প্রথম ধরেছি আমি নারীকে, তারপরে ধরবো মরদকে। কারণ মা ভালো, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে গেল। আর বাপ যতই ভালো হোক, মুআবিয়া, হযরত মুআবিয়া কি আল্লাহ নবীর সাহাবী না? কিন্তু এজিদ খারাপ হলো কি জন্যে? বাপের জন্যই তো হয়নি। আপনার বলেন তো, হোসাইন রাদিয়াল্লাহু আনহু মায়ের নাম ফাতেমা, ইয়াজিদের মায়ের নাম কি? ভালোটার মায়ের নাম ঠিকই জানেন, খারাপটার নাম। ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। এই নামটা সবাই মুখস্থ রাখবেন, লাইসা বিনতে সাইবা ইয়াজিদের মায়ের নাম। ইয়াজিদ এত ডিস্টার্ব কেন হলো? আব্দুল কাদের জিলানী বললেন, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরটা সুন্দর করে সাজায় রাখছে। হাসান হুসাইনকে সুন্দর করে সাজায় দিয়ে ফাতেমাও সুন্দরী সাইজা গুইজা বসে আছে। দুই সন্তান দুই ধারে, মাঝখানে ফাতেমা। ঘরটাও সুন্দর, সন্তান দুইটাও সুন্দর, আবার ফাতেমাও সুন্দরী সাইজা গুইজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকি বললেন, আলহামদুলিল্লাহ। পুরুষ মানুষ বাহিরে যতই অশান্তিতে থাক, ঘরের মধ্যে সে সবগুলো যদি সুন্দর দেখে, সঙ্গে সঙ্গে তার মনটা আল্লাহ শান্তিময় করে দেয়। কথাগণ ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আজকে বাহিরে শান্তি আছে, ভিতরে শান্তি নাই। বেড়া দেখতেছে, এটা কার বউ রে, এত সুন্দর, এটা কার বউ রে, এটা কার বেটি রে, এত সুন্দরী, এটা কার মেয়ে রে। কিন্তু যেই বাড়িতে গেছে, বইয়ের দিকে তাকিয়ে বলছে, এটা কি রে। এটা বলার কারণ কি জানেন? কারণ হলো, আপনার বউ যখন বাড়িতে থাকে তখন পেতনি হয়ে থাকে, পুরাতন কাপড় পরে, চেহারা ঠিক মতো সাইজ করে না। আপনার বউ যখন আবার কোনো জায়গায় বেড়াবার যায়, তখন আবার সাইজ হয়ে বার হয়। আমি মা বোনদের জন্য বলবো, বাহিরে যখন যাবেন, কালো বোরকা পরে পেতনির মতন যাবেন, একটা মরদ মানুষ যেন তাকাতে ভয় পায়। আর বাড়ির যখন থাকবেন, সাজে আগুজে বসে থাকবেন, স্বামী আপনার দেখে যেন কলিজার মধ্যে শান্তি পায়। জোরে কোন কথা ঠিক না? আর 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 উল্টে হচ্ছে, উল্টে সব মালা বালা যা আছে, ভালো শাড়ি ছুড়ি সব ট্রাঙ্কের মধ্যে তুলে থাকে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী আল্লাহর প্রশংসা করতেছেন, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার আজকে গোপন কিছু গল্প আছে। বাবা যেই মাত্র ঘরে ঢুকে আলহামদুলিল্লাহ বলছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুই বেটা বুকের মধ্যে চাপে ধরে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও,
তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। যখন বলছে তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। হাসার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, তোমরা স্বামী স্ত্রী যদি মহব্বত করতে চাও তাহলে তোমাদের বাচ্চাগুলোর দিকে একটু সতর্ক দৃষ্টি দিয়া তাকাও। কি শরীয়তের কথা শুনবেন? যতদিন সন্তান মায়ের স্তনে দুগ্ধ পান করে 2-2.5 বছর পর্যন্ত সন্তান দেখবার পায়, কিন্তু মেমোরির মধ্যে ধারণ করবার পারে না। কিন্তু সন্তান যখন 2.5 থেকে 3-4 বছর হয়ে যায়, তখন সন্তান খালি দেখবার পায় না, ওরা মেমোরির মধ্যেও ধারণ করে। অন্তত কমপক্ষে 8 ঘন্টা পর্যন্ত ওই কি দেখলো এটা অন্য জায়গায় বলবার পারবি। আমার কথাকে খেয়াল করছেন? তাহলে 3 বছর বাচ্চার সামনে আপনি যদি আপনার বউকে আদর করেন, ওই বাচ্চা ওটা দেখে বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপায় ধরছিল, এর বলবার পারে। এই জন্য শরীয়তের নিয়ম হলো বাচ্চারা যখন বড় হবে, একটু বয়স হবে, বাচ্চাকে যদি আপনার স্ত্রীকে আপনি আদর করতে চান তাহলে বাচ্চাকে হয় ঘুমাইয়ে দেন, ঘুমান পর্যন্ত আপনি ধৈর্য ধরেন। বাচ্চা ঘুমায় গেলে ওই ঘরে স্বামী স্ত্রী আদর করা যাবে না। বাচ্চা ঘুমানোর পরে অন্য আর একটা ঘরে আদর করেন, ওই বাচ্চার ঘরে করবেন না। হঠাৎ যদি চেতন পায়, বাচ্চা কিছুই বলবে না, টেরা টেরা করে সব দেখবে। এই জন্য ফাতেমা সতর্ক হয়ে বললেন, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন হাসতে হাসতে যখন অন্য ঘরে যায়, আস্তে করে ফাতেমা ঘরের দরজাটা বন্ধ করে দেয়। যেই ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। কারণ সন্তান 2টাকে বের করে দিয়া বউ যদি ঘরের দরজা বন্ধ করে, যত বড়ই হুজুর হন টুপি রাখা যাবে না। আমার কথা কি বুঝলেন? আপনার কি মনে করতেছেন আমি এখান থেকে ওয়াজ করে বাড়ির যায় যখন বউলে ঘুমাই, তখন টুপি মাথাতে ঘুমাই? যদি কোনোদিন মাথার থাকে আমার বই খুলে দেয়। হুজুরগিরি বাদ দেন তো, যা করছেন, এখন স্বামী হয়ে আমার কাছে শোতেন। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে 2টা হাত যখন বাড়ায় দেয়, ফাতেমা এক দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকাইয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলতেছেন, ফাতেমা সন্তান 2টাকে ঘর থেকে বের করে দিয়ে আমার বুকের মধ্যে মাথা ঢুকায় কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তান 2টাকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা 2 হাতে চোখের পানি মুছে স্বামীর মাথাখানা উরাতের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দেয়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমার মৃত্যুর পরে আমার 3টা চাওয়া কে পুরা করবে? আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আমি দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিন্তু আজকে তুমি রাত্রিবেলায় মারা যাবে, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলতেছে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমি রাতের অন্ধকারে পর্দায় বিদায় নিব, আর দিনের বেলা যদি আমার কবর দেন তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। ওগো স্বামী, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাহিদা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আপনি জানাজা করবেন ঠিক আছে, কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না।
আলী বলতেছে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হবে। ফাতেমা বলতেছেন, হাজার হাজার মানুষ পুরুষের জন্য হলে লাভ আছে, কিন্তু নারীর জন্য কোনো লাভ নেই। কারণ একজন নারীকে যদি হাজার হাজার পুরুষ বলে মেয়েটা ভালো, স্বামী যদি বলে ভালো না, তাহলে ওই মেয়েটার কোনোই লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে মেয়েটা খারাপ, আর স্বামী যদি বলে আমার বউ ভালো, তাহলে স্বামীর কথার সার্টিফিকেটে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই স্বামীরা কথা কন না, কিন্তু আমাদের গুলা লব উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। ও পাড়ার কোনো লোক আর বিরুদ্ধে নেই, স্বামীর বলতে তুমি খালি দেখতে পারবো না, তো পাড়ার লোক দেখে লাভ কি? যার ঘর করতে আইছো তারই শুধু পছন্দ হওয়া লাগবে। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চাওয়া হলো, আমি মরে যাওয়ার পরে আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমি ফাতেমা খুঁজে পাইলাম না। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার একান্ত আপন যদি কোনো বন্ধু থাকে, তার একটু গোপনে বলে দিবেন সে ফাতেমার কবর খনন করে দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না জানায়। গভীর রাত্রে হযরত আলী কাঁদতে কাঁদতে তার আপন বন্ধু আবু যর গিফারির জানলার কাছে, বিষাক্ত সাপ যেমন ফসফস করে এমন করে হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি দরজা খুলে জানলার কাছে সে বলতেছে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, তুমি এমন করে আমার জানলার কাছে পরাজিত সৈনিকের মতন কেন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলতেছে, এখনো পর্যন্ত কেউ মরার খবর শুনি নাই, তাহলে কবর কেন করতে হবে? আর রাতের বেলা কবর না করে দিনের বেলা কি কবর খনন করা যায় না? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী ওসিয়ত করেছে রাতের বেলায় মারা যাবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর, এই রাতের বেলায় তাকে দাফন করতে হবে। আবু যর গিফারি বলে, আলী ভাই, সেই পর্দানিশী কে গো, তার নাম কি তোমার মুখস্থ নেই? আলী বলতেছে, আবু যর, আজকে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। যেই বলছে আজকে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে, আবু যর গিফারি বলতে যেটা হতে দেওয়া যায় না, কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার 2টা সন্তানের চোখে পানি ছাড়া মুখে হাসি দেখি নাই। 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার 2টা সন্তান হাসান হোসেনের চোখের মধ্যে খালি আমরা পানি দেখছি, একটা বারো তাদের মুখে হাসি দেখি নাই। কারণ হাসান হোসেন 2 ভাই গলা ধরে ঘুরে বেড়ায়, গোটা মদিনা ঘোরে, আর সাহাবীদের জিজ্ঞাসা করে, আমার নানাকে দেখছো নাকি রে? আমার নানা আমাদেরকে ছেড়ে কোথায় লুকাইছে? আঙ্গুলি তুলে বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে, খবরদার নবীর রওজার কথা বলে দিও না। কারণ ওরা যদি একবার রওজার খবর পায় আর রওজার কাছে এসে নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বক্কর বলতেছি, আল্লাহর নবীর ঘুম ভেঙ্গে যাবে। কারণ আমাদের নবী কিন্তু মরে নাই, মরে আছে। এই জন্য সকলে আমার সঙ্গে বলেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার, ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী শুইয়া
আসেন সোনার মদিনায়। আবু যর গিফারি বলতেছে, আজকে যদি রাতের বেলা আবার মা মারা যায়, এমনি তো নানার সুখ তারা কেটে ওঠে নাই, আবার যদি রাতের বেলা মা মারা যায়, তোমার দুইটা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে, আবু যর পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির কাছে গিয়ে দেখে বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহে তাকবীর। ইমানের নূর নিয়ে যদি আপনি কবরে যাবার পারেন, ইমানের নূর কিন্তু সবসময় থাকবে না। ইমানের নূরকে রাখতে গেলে নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। এই ইমানের নূর নিয়ে যদি কবরে যাওয়ার পারেন, আপনার অন্ধকার কবর অন্ধকার থাকবে না। আল্লাহ অটোমেটিক কবরের মধ্যে একটা জান্নাতের বাতি জ্বলায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে বাতির তার নাই, বাতির সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। এই যে দেখেন তিনটা, এই তিনটা যে একসাথে যাচ্ছে, এর নিয়ত কি? হ্যাঁ রে, আপনারা ইচ্ছা করে জোর করে নামাজ ধরা কি জন্য বললেন? কারণ 10-এর সময় যদি নামাজ ধরবার না পারো, 20 বছরে নামাজের কথা কয়ে দেখো কি করে। তাহলে 20 বছর বাপ নামাজ পড়া লাগবে, বাপ এক লোক দেখালে ওই 2 লোক দেখাবি। তোমার মনে হয় তুমি যাও, আমি যাবো না। চোখ এমন বড় বড় করবি, বাপই ভয় করবি না, বাবা দরকার নাই রে। এই জন্য ভালো করবার গেলে ছোট থেকেই ভালো করা লাগবে বাদান। কাঁচা কুঞ্চি যেদিকে খুশি সেদিকে বেঁকা করা যায়, পাকিয়া গেলে আর বেঁকা হয় না, মট্টস করে ভাঙ্গে যায়। এই অবস্থায় যদি 8 লোক ছাড়ে এরা 3 জন উঠে যায়, এরা কি করবার যাচ্ছে বুঝছেন না? না একটা ওয়াজের একটা অবস্থান বোঝা লাগবে তো। 3 জায়গার থেকে 3 জন উঠলে তাও হতো, এক জায়গার থেকে উঠছে, আর একটা বুদ্ধি করছে, এই আবার আসতে কারা এই আর যাবা কথা কও, আর যাবা নাকি? যাবা ভাইজান, যেদিন থেকে বাংলাদেশে সিজার করা শুরু হয়েছে বুঝছেন, সেই দিন থেকেই এই বাচ্চাকে চরিত্রের কোনো গ্যারান্টি নাই। কারণ আমার দাদি আমার গল্প করছে, আমার দাদি গল্প করছে, বাবা ভাই তোকে যখন তোর মায়ের পেট থেকে আমরা বাইর করি রে, তোর মাথা এত বড় আসলো, বারাস না রে, শেষ পর্যন্ত বাইর হলো মাথা লম্বা হচ্ছে তোর, পরে আমরা থেবে থেবে মাথা গোল করছি জানেন। আমি যতদিন আমার মা ঘুমাইছে আমি মায়ের পায়ে চুমা খাসি। আমার মার কবর এখন আমার মসজিদের পাশে, বাপের কবর। ওয়াজ করতে আসে একবার সালাম দেই, যাওয়ার পর একবার সালাম দে। মা কত কষ্ট করছেন, মা কত কষ্ট করছেন। আর এখন কষ্ট, পেটত বেদনা উঠলে ডাক্তারের কাছে, ডাক্তার মিশাই পরীক্ষা করে কয় বেকা হয়ে আছে, মিশাই শালা টেকা খাওয়ার বুদ্ধি, মিশাই কয় পানি নাই, কয় পানি নাই, ও পানি নাই বেকা হয়ে আছে। এখন মরদ মানুষ কয় এই বোগ মারবো না ভাই, সিজারই করবো। আসলে কিছুই নয় বাদান, সিজার করা মানে বাচ্চা হওয়ার 2 দিন আগে পেট কাটা। পেট কাটা থেকে ঘুমের মধ্যে আছেন, কি করবি চেতন করার জন্য পাও ধরে এমন একটা ঘুরেন দেয় বুঝছেন, ওই মাথার ঝাঁকি খায় করে কান্দা। ও যে ঝাঁকি খাচ্ছে, এই ঝাঁকিতে এরা ধৈর্য হারা হচ্ছে। এরা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। জোরে কোন কথা কন না, নষ্ট হয়ে গেছে সব। ও যে একটা আসতেছে সেনাপতির লাগালে খুব থেকে যায়, আল্লাহ জানে। এই বাচ্চাগুলোকে সাবধান করেন। আপনি মরে গেলেও বাচ্চার দোয়াতে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। আর আপনি নেকি কামাই করে জান্নাতে গেলেও এই বাচ্চার
তোমাদের অপরাধের কারণে আল্লাহ আবার জান্নাত থেকে বের করে জাহান্নামে দিবে, জানেন? এই জন্য আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার বাচ্চা সবাইকে নিয়েই বাঁচা লাগবে। এই হুকুম কার? এই তুমি আবার সাদা গেঞ্জি দাঁড়া থাকে বাবা, বসো ময়না বসো না। আমি নওগাঁ বহু জায়গা তো বাস করছি বুঝলেন, কিন্তু আজকে মনে হয় কেমন লাগতেছে, মানে ব্যবসায়ীদা লাগতেছে, এক টানা ওয়াদি করে পারতেছি না। হয়েছে হচ্ছে এইদিকে ওইদিকে ছোট ছোট এই চিল্লা ওঠে, আজকে চিল্লা ওঠে কেরে পাগলা, আজকে হাসির ওয়াজ হচ্ছে, পাগলা হাসির ওয়াজ। ইন্না লিল্লাহ বুঝিস? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমাদের সবাইকেই যাওয়া লাগবে ভাই। আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না রে, মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমান হয় মরবার গেলে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলতে হয়। ধরে কোন ঠিক কি না? মুসলমান হয়ে যদি মরতে পারেন আপনার কবর অন্ধকার হবে না। আবু যর গিফারি তাকায় দেখে তার নাই সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা একটা বাতি লটকায় দিছে। ওই বাতির নিচে লক্ষ্য করে দেখে বাতির আলো গোলাকার না, চার দিক হয়ে চার কোণা হয়ে পড়েছে। আবু যর গিফারি ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খনন শুরু করেছে। কবর খুঁড়তে 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 এক সময় আবেগে বলতে যে কবর, দিনের বেলায় কবর না খুঁড়ে এ রাতের বেলা কবর খুঁড়তেছি, তুই কি জানিস রে কবর আমি রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? কবর রে, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা সম্মান দিয়েছে। আবু যর গিফারি বলতেছে আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মার সম্মান দিয়েছে। একদিন হাসান হোসেন দুই ভাই নবীর দুই উরাতের উপরে বসে আছেন মসজিদ নববীর মধ্যে। এমন সময় নবী বললেন সাহাবীরা রে, তোমরা কি আমার মেয়েদের নাম জানো? আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আল্লাহ রাসূল বলতেছেন আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা সবাই চিন্তা করতেছে কুলসুমা তো ছোট নয়, কুলসুমার পরেও তো আর একটা মেয়ে আছে। নবী বলতে সাহাবীরা রে শোনো, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা চিন্তা করে আর একটা নবীর মেয়ে আছে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে নবীর মুখের উপর কোনো কথা বলা যাবে না, নবী যা বলবে তাই শোনা লাগবে। ধরে কোন ঠিক কিনা? নবী যখন তৃতীয়বার বললেন সাহাবীরা রে, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা, সঙ্গে সঙ্গে হাসান হোসেন দুই ভাই নবীর উরাত থেকে উঠে গলা ধরে বলতে চ আমরা বাড়ি যাই। আমাদের মা গরিব বলে, আমাদের মা গরিব বলে, আমাদের বাবা গরিব বলে নবী তার ছোট মেয়ে স্বীকার করতেছে না। তিনটা মেয়ের নাম তিনবার কয়, আমাদের মায়ের নাম একটা বারও কয় না। চ আমরা দুই ভাই চলে যাই। হাসান হোসেন গলা ধরে যখন যাবার চাই, নবী হ্যাঁচকা টান দিয়া বুকের মধ্যে নিয়ে দুই জনের কপালে চুমো দিয়ে বলে ভাইজান, তোদের মা ফাতেমা শুধু তোদের মা না, আমারও মা। যেই বলছে তোদের মা ফাতেমা শুধু তোদের মা নয়, আমারও মা। সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এইটা কেমনে হলো? আল্লাহর নবী বললেন তাহলে শোনো, ওই তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, তখন আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়াতে জীবিত নাই। আমি যখন মক্কায় ঘরের মধ্যে রক্তমাখা দেহ নিয়ে, এমন সময় আমার তিনটা মেয়ে একসঙ্গে ঘরের
ঘরের মধ্যে ঢুকলো। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, রোকেয়া, কুলসুমা, তিনজন ঘরের মধ্যে ঢুকে আমার চেহারার দিকে তাকিয়ে বললেন, বাবা আমরা বহুবার নিষেধ করেছি আপনি তাইফে যাবেন না বাবা, আপনি জানেন তাইফের মানুষ খারাপ, এরপর আপনি তাইফে গেলেন, তাইফবাসী আপনাকে রক্তাক্ত করে দিল বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলেন, সাহাবীরা রে, তিনটা মেয়ের মতন কথা বলে যখন আমার ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রক্তমাখা শরীর নিয়ে বললাম, ফাতেমা তুই কেন দরজা বন্ধ করে দিলি? ফাতেমা নিজের বুকে থাবড়ায় বলে, আল্লাহ তুমি মুসা নবীর জন্য সাগর রাস্তা বানায় দিবার পারো, তুমি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারো, কিন্তু আমার এতিম বাবার জন্য তুমি তাইফের পাথর তুলা বানাবার পারলা না। আল্লাহ আমার বাবা যখন মায়ের পেটে ছিল তখন আমার বাবা এতিম হয়ে গেছে, আমার বাবার যখন 6 বছর বয়স তখন আমার বাবার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বছর আমার বাবার চাচা যিনি আমার বাবাকে লালন পালন করেছেন তিনি চলে গেলেন। এই বছর আমার দরদের মা খাদিজা আমার বাবাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেলেন। আর সেই বছর তুমি তাইফে নিয়ে গেলে, আমার বাবা তো নিজের জন্য যায়নি, তোমার কলেমার দাওয়াত দিবার গেল, আর এত পাথর আমার বাবার শরীরে তুমি মারলে, আল্লাহ এত পাথর তুমি কেন মারলে? নবী বলতেছে, ফাতেমা তুই ভুল করতেছিস, তায়েববাসী আমাকে পাথর মারছে। ফাতেমা বলতেছে, না বাবা না, তায়েববাসী পাথর মারি নাই। যদি নমরুদের আগুনের চুলা শান্তির বাগান হয়ে যায়, যদি মুসা নবীর জন্য সাগর রাস্তা হয়ে যায়, তাহলে আমার বাবার জন্য সেই আনলাম তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? আমার বাবার চামড়া কেটে কেন রক্ত ঝরলো? এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। ফাতেমা কাঁদতে কাঁদতে বাইরে গিয়া উনানের মধ্যে পানি আর তেল গরম করে আবার যখন ঘরের মধ্যে ঢুকে যায়, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমার দেহের জুব্বা খুলে আমার যত জায়গায় তায়েববাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে আমার আহত ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ফাতেমার উরারটাকে বালিশ বানায় ঘুমায় গেছে, আমার আর মনে নাই। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। এত বছর পর 6 বছর বয়স আমি মা হারাইছি, আমার সেই মা আমার শিওরের পাশে দাঁড়ায়া কান্দে। এত বছর পরে মাকে স্বপ্নে দেখে আমি বাস্তব মনে করে খপ করে মায়ের হাতটা ধরে বলেছে, মা আইসেন যখন আপনাকে আর যাইতে দিব না। এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। রাসূল বলেন, সাহাবীরা রে, ফাতেমার চোখের লোনা পানি আমার চোখের মধ্যে ঢুকে আমি ঘুম থেকে চেতন পাই। আমি বললাম, ফাতেমা তুই এত কান্দিস কেন মা? ফাতেমা বলতেছে, বাবা আমি কান্দি না, বরং আপনি আমারে কান্দান। আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে দেখেন বাবা এখন পর্যন্ত আপনি হাতটা চেপে ধরে আছেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইপা ধরি, ওই আল্লাহর শপথ করে বলতেছি তুই শুধু আমার মেয়ে না, তোর ভিতরে রয়েছে আমার মা আমিনা। আবু যর গিফারি বলে, কবর খবরদার বেয়াদবি করিস না, এই বলে কোদাল দিয়ে আবার কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতে, কবর রে তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে কোন মহিষী নারীকে তোর মধ্যে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব? কবর খবরদার বেয়াদবি করবি না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর গিফারি বলতে, কবর তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার 2টা সন্তান জান্নাত
জাতি যুবকদের সর্দার হবে। খবরদার খবরদার, কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যর। এই আওয়াজ কিন্তু ফাতেমার জন্য না, এই আওয়াজটা হলো আমরা সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই কবরে যাব। আমাদেরকে লক্ষ্য করি কবর থেকে বলা হচ্ছে, আমি কারো মা, কারো বাবা, কারো সন্তান দেখব না। কার বাবা কেমন, কার স্বামী কেমন, কার সন্তান কেমন, আমি এইটা দেখব না। আমি দেখব আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা শোনার পরে আবু যর গিফারি গোটা দেহ থরথর করে কাঁপতেছে, আর কোদাল মারতে পারে না। কোদাল ফাইলা দিয়ে আবু যর গিফারি ওই কবরের দিকে আর তাকাবার পারে না। কাঁদতে কাঁদতে কোথায় যেন চলে গেছে। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার লাশটা কাঁধে নেওয়ার জন্যে ঘরের মধ্যে ঢুইকা থাকে। ফাতেমা নিজে নিজেই কাফনের কাপড় পরেছে, নিজে নিজেই গোসল করে কাফনের কাপড় পরেছে। হাসান হোসেনকে দুই ভাইকে ঘুমায় দিয়া ফাতেমা মাঝখানে চিরদিনের মতন ঘুমায় গেছে। হযরত আলী ফাতেমারে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর এসে চিৎকার করে বলে, আবু যর কবর ছেড়ে তুই চলে যা, তুই কবর ছেড়ে চলে যা। কিন্তু আবু যরকে আল্লাহ আগেই কবর থেকে খেদায় দিছে। আগেই কবর থেকে খেদায় দিতে হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার বান্দি ফাতেমা বড় পর্দানিশী ছিল, আমি স্বামী হয়ে সাক্ষী দিলাম ফাতেমা অত্যন্ত ভালো। এই সাক্ষী দেওয়ার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর আর চোখে পড়ে না। হযরত আলী বলে, ফাতেমার কবর এখনই যে কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন চিৎকার করে বলে, আলী রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হযরত আলী চলে আসলেন। আসার পরে চিন্তা করলেন, যখন আর সালাত খায়রুম মিনান নাওম শুনবো তখনই আমি চলে যাব মসজিদে। আবু যর গিফারি কেন আমার কথা বলার আগেই কবর ছেড়ে চলে গেছে। ফজরের নামাজের অর্থে গিয়ে দেখতেছে আবু যর গিফারি মসজিদে নববীতে নাই। হযরত আলী চিন্তা করতেছে, ফাতেমার কবর খুঁড়তে গিয়া শরীরের মধ্যে হয়তো মাটি লাগতে পারে, এই কারণেই হয়তো ফজরে আসে নাই। জোহরের সময় খেয়াল করে দেখে হযরত আলী আবু যর গিফারি মসজিদে নববীতে নাই। আসরের সময় দেখে নাই, মাগরিবের সময় নাই, এশার সময় নাই। একদিন দেখে নাই, 2 দিন দেখে নাই, 1 সপ্তাহ নাই, 2 সপ্তাহ নাই। মদিনার সাহাবীরা বলা বলি শুরু করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায় গেল? কিন্তু হযরত আলী তো জানে আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে হারায় গেছে, কিন্তু কোথায় গেছে সেইটা সে নিজেও জানে না। 1 মাস দেখে আবু যর গিফারি নাই, 1 বছর দেখে আবু যর গিফারি নাই, 2 বছর দেখে আবু যর গিফারি মদিনায় নাই। সবাই মনে করেছে আবু যর গিফারি হারায় গেছে, আর হয়তো ফিরে আসবে না। কিন্তু কয়েক বছর পর আবু যর গিফারি পাগল হইয়া মদিনার মাটিতে ঘুরতেছে। এরকম ছোট ছোট বাচ্চারা হাতের মধ্যে ছোট ছোট পাথর নিয়ে আবু যর গিফারিকে পাগল পাগল বলে পাথরটা নিক্ষেপ করে। আবু যর গিফারি কখনো হাসে কখনো কান্দে। ওই রাস্তা দিয়ে হযরত আলী যাওয়ার সময় লক্ষ্য করে দেখে আনজুরুবি নূরিল্লাহ। হযরত আলী নজর করে দেখে ওই পাগল আর কেউ না, ওই পাগল হলো আবু যর গিফারি। মারিস না রে মদিনার বাচ্চারা, মারিস না রে, পাগল মনে করে আর পাথর মারিস না। তোরা বাচ্চা মানুষ, তোরা চিনিস না রে, এটা পাগল নয়। হযরত আলীর সামনে গিয়ে দাঁড়ায়া এক টানে বুকের মধ্যে নিয়ে বলে, আবু যর আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়া তুই কোথায় পালাইলি ভাই?
একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, এত বছর পরে তুই কোথা থেকে ফেরত আসলি? আবু যর কোনোই কথা কয় না, শুধু হযরত আলীর চেহারার দিকে তাকায়, চোখের পানি গাল বয়ে বয়ে টস টস করে পড়ে। হযরত আলী দাড়ির তলে হাত দিয়া ওই চোখের পানিগুলো ধরে নিজের চেহারার মধ্যে মালিশ করে। আবু যর রে, তুই তো পাগল না রে, কথা বল, তুই কোথায় গেছিস? আবু যর গিফারি কোনো কথাই বলে না, কোনো কথাই বলে না। হযরত আলী জোর করে ধরে তাওয়াজ্জু দিয়া এক টানে বুকের মধ্যে, আবু যর বল তুই কোথায় ছিলি? সঙ্গে সঙ্গে আবু যর গিফারির জবান ফসকে বের হয়ে গেছে, কবর কবর কবর। 3-3বার কবর উচ্চারণ করে হযরত আলী দেখে আবু যর গিফারির দেহ ভারী লাগতেছে। একটা জীবিত মানুষের দেহ বুকের মধ্যে নিলে কিন্তু ভারী লাগবে না, যেই মাত্র ভারী লাগছে জ্ঞানী মানুষ বুঝতে পেরে আস্তে করে হযরত আলী বসে দেখে আবু যর গিফারি আর দুনিয়াতে নাই। হযরত আলী আবু যর গিফারিকে কুলের মধ্যে নিয়ে কপালে চুমা দেয়, বলে আবু যর রে, শুধু কবর 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 বলে চলে গেলি, কিছুই বললি না। চারিদিক থেকে সাহাবীরা দৌড়ে আসতেছে, আলী ভাই কোন পাগলকে তোমার কোলের মধ্যে ঘুম পাড়াইতেছ? আলী বলতে, সাহাবীরা রে, পাগল বলিস না রে, পাগল বলিস না, এটাই হলো নবীর জলিল কদর সাহাবী আবু যর। বলে আবু যর তো হারাই গেছিল, এত বছর পরে কোত্থেকে আসলো? আলী বলতে, ভাইজান পাইলাম ঠিকই, শুনতে পাইলাম না, শুধু একটা শব্দ 3বার শুনলাম, জবান খুললো কথা বললো না, শুধু কবর 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 বলে দুনিয়া থেকে চলে গেল। প্রত্যেকটা সাহাবী হাঁটু গেড়ে মাটিতে বসে বলতে, আল্লাহ এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ রাসূল বলেছেন, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। আজকে যারা এখানে বসে আছি ভাই, আমাদের সকলের সামনে সেই কবরটা আছে না নাই? সেই কবরকে স্মরণ করে একটা কবি একটা গজল গাইছে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন মানে কোন দিন, দিনের কথা উল্লেখ নাই, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। আমাদের সকলের সামনে কবর আছে না নাই? এজোরকার আছে না নাই? সেই কবরকে সামনে রেখে আজকে এই নবীর মাদ্রাসার মাহফিলে ঈদগাহে উন্নতি কল্পে আপনাদের কাছে আমি 2খানা হাত বাড়ালাম ভাই। এই কবরকে সামনে নিয়ে যেটাই দিবেন এটাই কবরের পাতে হবে। 1000, 2000, 5000, 10,000 যাই যা পারবেন অল্প সময়ের মধ্যে আমার হাতে দিবেন। আর ছেলে পেলে ব্যাগ নিয়ে যাবে আপনাদের কাছে, জীবনের শেষ দান মনে করবেন, কারণ এখান থেকে বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এই মনে করে পকেটে যা আছে আল্লাহর রাস্তে দান করবেন। এই ছেলেরা, যুবকেরা, যারা মাহফিলের আয়োজন কমিটি, তোমরা ব্যাগ না পিছন দিক থেকে, সামনের দিক থেকে না, পিছন দিক থেকে তোমরা ব্যাগ ধরবে। 10, 20, 50, 100 যে জনাব মোখলেসুর রহমান ঈদগার সভাপতি সাহেব, তাই না? মিজানুর রহমান ঈদগাহ মাঠের সভাপতি সাহেব 10 ট্রাক মাটি ধরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, 10 ট্রাক দিলে তো অনেক দূর যাবে। ভাই আপনি কোন পোস্টে আছেন ভাই? আপনি আজকের মাহফিলের সভাপতি লিখে, আপনি তো লিখছেন না লেওয়া লিখে লিখছেন, আমার কিছু দিবেন না ভাই, অন্তত 2-4 গাড়ি মাটি দেন, কি করবেন দেন। মাশাআল্লাহ, ভাইজান বলতেছে ঠিক আছে, আপনি যখন বললেন আপনার সম্মানে আবারও 4,000 টাকা ধরে বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আগে 5 দিছে, আবার 4, কত হলো? 9 হলো। তোমার কি মনে হয়? টোপলার দেখেন তো, এই টোপলার চাইতে বেশি হবি না বেশি হবি? আলহামদুলিল্লাহ। এই গ্রামের জামাই, এই গ্রামের জামাই জুয়েল, আর জামাই নাই। মাশাআল্লাহ,
একটা জামাই পাওয়া গেল বারে, সবাই তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। এই গ্রামের জামাই জুয়েল সাহেব 2000 টাকা ধরে বলেন মারহাবা। আমরা দোয়া করি নবীর জামাই হযরত আলীর সঙ্গে আল্লাহ যেন জুয়েলকে জান্নাত দেয়। এটা কি চলে যাচ্ছে? যা দিছে আলহামদুলিল্লাহ। এই হইছে না, এখন দোয়া হবে। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা কি তবারক নেবেন? তবারক যদি নেন এই টানে ভিতরে আসা লাগবে। হ্যাঁ, এই টানে। রাজু ড্রাইভার ভাড়া 500 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। ঈদের মাঠের আদায়, আমরা যত মাওলানারা ঈদের মাঠে নামাজ পড়াই, ঈদের মাঠের আদায় ঈদের দিনই হয়, হয় না? খালি ঈদের দিনে দেখে দিবে এই যে মাঠের সাইজ, মুসল্লিরা দিবে, এর বাইরে সব বেড়ার লোক আছে, বেড়ার লোক আছেন, কি করবে? আমরা এত লম্বা ওয়াজ করে ফজর নামাজ কাজা করবো না, এই জন্য সবাই বসেন, ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। দিছে কিছু বলবে না। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আপনাদের কারো কোনো কথা আছে? জি, দোয়ার মধ্যে খাওয়া দিলে দোয়া থাকবে। না না শোনেন, আপনি কথা শোনেন, আপনি কি করবার চাচ্ছেন? আগে খাবার দিয়ে পরে দোয়া? খাবার ফাইলে আর দোয়া করবে? আবার যদি মনে করেন যে আপনি দোয়ার মধ্যে খাওয়া মানে দোয়া হবে, এটা কি টোপলা করছেন? প্যাকেট করা। এত ভিড় হয়ে পড়ছে এখন, এটা তো মাঝখানে দিবার গেল তো আপনার এই যারা খাবার তৈরি করছেন, আমি দোয়া করতে করতে খাবার নিয়ে আসবেন। আপনারা যারা বসে আছেন আপনাদের নিয়ে আমার কোনো টেনশন নেই। আপনারা যে সামান্য খাবার দেখে সব ওয়াজ ভুলে যাবেন, কবরের কথা ভুলে যাবেন, মরার কথা ভুলে যাবেন, আমার বিশ্বাস হয় না ভুলে যাবেন। কিন্তু যারা পিছনে খাড়া হয়ে আছে এরা হয়তো হইচই করতে পারে। তা আপনারা কি করবেন? দোয়ার মধ্যে তবারক নেবেন না দোয়ার পরে তবারক নেবেন? আর দোয়ার পরে, কারণ শোনেন শোনেন, আর দোয়াও মুখল ইবাদত। দোয়ার চাইতে বড় ইবাদত নাই ভাইজান। এখন এরকম হাত তুলছেন, ইতিমধ্যে এক টোপলা আপনার মুখের সামনে দিল, হঠাৎ যদি হাতের দিকে না থাকে টোপলার দিকে চোখ যায় তাহলে কি হলো? দোয়ার থাকলো? এই জন্য যা হয় হয়ে যাক। হ্যাঁ, আপনার আগে মোনাজাত তবারক যদি না পান, আসান দিয়ে খাই না আমি, শিলা বক্তা আলাদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12:30টার দিকে পৌঁছে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে,
ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, কিন্তু আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসা, এই ঈদগাহ ময়দানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা তারা কেউ দুনিয়াতে নাই আল্লাহ। জায়গা দিয়া, জমি দিয়া মাদ্রাসা করে আজকে তারা কবরে চলে গেছে আল্লাহ। এ মাদ্রাসাকে ওসিলা করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আজকে মাদ্রাসা, ঈদগাহ ময়দানকে লক্ষ্য করে নগদে বাকিতে যারা যতটুকু দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। মাদ্রাসার সুপার, মাদ্রাসার সহ সুপার, মাদ্রাসার সহকারী শিক্ষক সহ মাদ্রাসার স্টাফ, মাদ্রাসার সব কিছুকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাদ্রাসার তালবে এলেম, মাদ্রাসার ছাত্রছাত্রীদের আল্লাহ কবুল করো। সুন্দর পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য একটা নূরের বাতি হিসাবে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সহসভাপতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের আল্লাহ তুমি কবুল করো। হাফেজকারীদের কবুল করো। হাদিস সাহেবদের কবুল করো। মুরব্বীদের কবুল করো। কচি কাঁচা বাচ্চারা আল্লাহ আমিন আমিন করতেছে, আল্লাহ তাদেরকে কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবেদা সালিহা পদ্মানিহি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আল্লাহ, জাগা হয়নি, অনেকে দাঁড়িয়ে থেকে মাহফিল শুনেছে আল্লাহ। বসা এবং দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষের হাতকে আল্লাহ তুমি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। যার দুইখান হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হইচই না করে তবারক দেওয়া শুরু হয়ে গেছে, আপনার নিয়ে তারপর চলে যাবেন ইনশাল্লাহ। সম্মানিত ভাই, সম্মানিত মেহমান বৃন্দ, আপনারা একটু বিশৃঙ্খলা না করে শান্তশিষ্টভাবে তবারকটা নিলে বেশি ভালো হয় ভাই। সবাই একটু সাহায্য সহযোগিতা করেন ভাই। এত লোক, সকলে বেশি কথা বললে অনেক বড় শোরগোল হয়ে যায়। এত লোকের সমাগম আমাদের জন্য একটু সামলানো কষ্ট হচ্ছে ভাই, আমাদের জন্য একটু